দেখো, শুরু করছি জিকে প্র্যাকটিস ক্লাস। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে। আজকের প্রথম প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলা হয়? অপশান এ গোলগি বডি, অপশান বি রাইবোজোম, অপশান সি লাইসোজোম, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক অ্যান্সার হবে অপশান সি লাইসোজোম। এবার একটু বিস্তারিত দেখো। লাইসোজোম হলো প্রাণীর দেহের কোষে উপস্থিত ছোট গোলাকার ঝিল্লি ঘেরা অঙ্গাণু। লাইসোজোম হলো এনজাইম ভরা কোষীয় অঙ্গাণু যা কোষের অপ্রয়োজনীয় পদার্থ ভেঙে ফেলে। ভেতরের এনজাইম বেরিয়ে এলে এটি কোষকে ধ্বংস করে দেয়, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয়? অপশান এতে আছে 5ই অক্টোবর, অপশান বিতে আছে 19শে অক্টোবর, অপশান সিতে আছে 8ই অক্টোবর, অপশান ডিতে আছে 28শে অক্টোবর। সঠিক অ্যান্সার হবে অপশান সি 8ই অক্টোবর। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, চৌসার যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল বা সংঘটিত হয়েছিল? অপশান এ হুমায়ুন ও শেরশাহ সূরি, অপশান বি বাবর ও রাণা সাঙ্গ, অপশান সি আকবর ও হেমু, অপশান ডি মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। সঠিক অ্যান্সার হবে অপশান এ হুমায়ুন ও শেরশাহ সূরি। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, সিডারাইট কিসের আকরিক? অপশান এ লোহার, অপশান বি তামার, অপশান সি দস্তার, অপশান ডি অ্যালুমিনিয়ামের। সঠিক অ্যান্সার হবে অপশান এ লোহার। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার লিপি কি ভাষায় লেখা ছিল? অপশান এ পালি ভাষায়, অপশান বি সংস্কৃত ভাষা, অপশান সি দ্রাবিড় ভাষা, অপশান ডি পাঠ উদ্ধার করা যায়নি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি পাঠোদ্ধার করা যায়নি। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো, আপেল শহর বা দ্য বিগ আপেল নামে কোন শহরটি পরিচিত? অপশান এ মস্কো, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি শিকাগো, অপশান ডি শ্রীনগর। সঠিক অ্যান্সার হবে অপশান বি নিউ ইয়র্ক। পরের প্রশ্ন দেখো,
দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, ক্রোমোজোম কোথায় গঠিত হয় না? অপশান এ ইউক্যারিওটিক কোষে, অপশান বি প্রোক্যারিওটিক কোষে, অপশান সি মেসোক্যারিওটিক কোষে, অপশান ডি জনন কোষে। সঠিক অ্যান্সার হবে অপশান বি প্রোক্যারিওটিক কোষে। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো, খালসা পান্থার প্রতিষ্ঠাতা কে? অপশান এ মহারাজ রঞ্জিত সিং, অপশান বি গুরু অর্জুন দেব, অপশান সি গুরু ত্যাগ বাহাদুর, অপশান ডি গুরু গোবিন্দ সিং। সঠিক উত্তর হবে অপশান ডি গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বিপ্লবী চিন্তাধারার জনক কাকে বলা হয়? অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি ধীরেন্দ্রনাথ শাসমল, অপশান সি বালগঙ্গাধর তিলক, অপশান ডি বিপিন চন্দ্র পাল। সঠিক অ্যান্সার হবে অপশান ডি বিপিন চন্দ্র পাল। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়? অপশান এ 1969 সালে, অপশান বি 1971 সালে, অপশান সি 1979 সালে, অপশান ডি 1974 সালে। সঠিক অ্যান্সার হবে অপশান ডি 1974 সালে। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়? অপশান এ বর্ষাকালে, অপশান বি গ্রীষ্মকালে, অপশান সি বসন্তকালে, অপশান ডি শীতকালে। সঠিক অ্যান্সার হবে অপশান ডি শীতকালে। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1911 সালে, অপশান বি 1921 সালে, অপশান সি 1935 সালে, অপশান ডি 1947 সালে। সঠিক অ্যান্সার হবে অপশান বি 1921 সালে। পরের প্রশ্ন দেখো, আজকের লাস্ট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এতে আছে ওয়াশিংটন ডিসি, অপশান বিতে আছে নিউ ইয়র্ক, অপশান সিতে আছে আমস্টারডাম, অপশান ডিতে আছে লন্ডন। সঠিক অ্যান্সার হবে অপশান এ ওয়াশিংটন ডিসি। তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে। হ্যাঁ, পরবর্তী ক্লাস আবার নেক্সট দিন নিয়ে আসবো, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্ত।